সময়টা হলো আম ডাল খাওয়ার সময়। ঘরে ঘরে সবাই আম ডাল রান্না করে, যে যেভাবে পারে সেইভাবে রান্না করে। আমি কিভাবে আম ডাল রান্না করি তাই আজকে দেখাবো। হ্যালো সবাই রে, আবারও চলে আসলাম রেসিপি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো আম ডাল। সময়টাই তো আম ডাল খাওয়ার, প্রতিদিন সবাই আম ডাল খাই। এমন কোনো বাড়ি নাই যে দুপুরবেলা আম ডাল রান্না হয় না। কিন্তু ভাইরে ভাই, এক এক বাড়ির আম ডালের স্বাদ কিন্তু এক এক রকম লাগে। তো আমি কি করে আম ডাল বানাই তাই আজকে দেখাচ্ছি। আমি আজকে 2 রকমের ডাল নিছি, মুসুরের ডাল আর হচ্ছে মটরের ডাল। তা তোমরা যদি ওই যে ডাল ভালো করে ভিজাইয়ে ধুয়ে তারপরে যদি আধা ঘন্টার মতো রাখিয়ে সিদ্ধ করতে বসাও, তাড়াতাড়ি কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে। দারুণ একটা টিপস কিন্তু ফলো করতে পারো। তো এই যে ডালটা সিদ্ধ করে নিলাম, আমি কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এই যে সিদ্ধ করে ভালো করে চামচ দিয়ে একটু ঘুটে নিচ্ছি, একেবারে পুরোপুরি ভাঙবো না, আধ ভাঙা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম এই যে পরিমাণ করে জল। জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডাল জল একসাথে মিশিয়ে দিলাম। এইবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দেব হলদি। হলদি নুন দেওয়ার পরে আবার এই যে ভালো করে মিশাতে হবে, না হলে কিন্তু ওই হলদি আবার ওই যে দলা দলা পাকায় থাকে। এই জন্যে কিন্তু ডালের ভিতরে হলদি দেওয়ার পরে ভালো করে নাড়ায় চাড়ায় নিতে হয়। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এইবার আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়ে ডালটা নামায় রাখলাম। এবার দিতে হবে বাগার। এই বাগার দেওয়াটা হচ্ছে আসল। এক একজন ডালি এক এক জিনিস দিয়ে বাগার দেয়। কেউ সর্ষে দিয়ে দেয়, কেউ কালা জিরে দিয়ে দেয়, কেউ পাঁচফোড়ন দিয়ে দেয়, কেউ খালি জিরে দিয়ে দেয়, কেউ আবার খালি পেঁয়াজ রসুন দিয়েই দেয়। তা আমি আজকে কি দিয়ে বাগার দিচ্ছি দেখো, সরিষা, তেজপাতা, শুকনো মরিচ। তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন। এই যে 4-5 কোয়া রসুন একটু থেতো করে নিয়ে এই যে দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াই চাড়াই রসুনটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এই যে আম দেওয়ার পরে অল্প একটু হলদি দিলাম। হলদি দিলেই হবে নাকি, এই যে তেলের সাথে হলদিটা মিশিয়ে আমের কালারটাও সুন্দর হবে না, ডালির কালারটাও কিন্তু আরও সুন্দর হয়ে যাবে না। এই যে ভালো করে আমটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজার পরে আমটা কিন্তু একেবারে নরম নরম হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে ডাল নামায় রাখিলাম সেই ডালটা। কি সুন্দর বাগার হয়ে গেল। আর এই যে সরিষা রসুনের যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তোমরা কি দিয়ে বাগার দাও আমি জানি না, তো ফোড়নে এই যে সর্ষে দিয়ে একদিন আম ডাল বানাই দিও, যে স্বাদ লাগে। আবার আমি 5 মিনিটের মতো জাল করিলাম কিন্তু। এইবার নামায় নেব, তার আগে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আমডালির ভিতর কিন্তু 1 চামচ চিনি দেওয়াই লাগবে। চিনি না দিলে কিন্তু আমডালি স্বাদ হয় না। টক মিষ্টি নোনতা ঝাল মিলে যা সুন্দর একটা স্বাদ হয়েছিল। আর আজকে এই যে কেমন লাগলো আমডালের রেসিপি অবশ্যই জানাইও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।